নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। চুমকিস কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি। তো একটা গোটা বেগুন, তার মধ্যে 3 ভাগের মধ্যে 3 ভাগ নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। বেশি বেগুন দেওয়া যাবে না, বেশি হয়ে যাবে যার জন্য। তো বেগুনটা আমি এদিকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গেলে তার সাথে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, যে যেটা খান। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ছেড়ে দেবো। আমি আজকে বেগুন ভেজে রান্না করব। তো বেগুনটা ভেজে নিচ্ছি, তার সাথে সাথে আমি পাবদা মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে দিলাম। পাবদা মাছটা এদিকে মাখা হয়ে যাচ্ছে, একটু মেখে রেখে দিলাম 2-4 মিনিট। তো বেগুনটা ভাজা হয়ে গেলে তার সাথে বেগুনের তেলের মধ্যেই আমি পাবদা মাছটা ভেজে নেব। তো পাবদা মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে, আমি রেখে দিলাম 2-4 মিনিট এভাবে করে। তো তার সাথে সাথে আমি মশলাটাও ওইদিকে রেডি করে নিচ্ছি। তো বেগুনটা আমার প্রায় হয়ে এসছে, এখন আমি মাছটা তার সাথে সাথে ভেজে নেব। বেগুনের তেলের মধ্যেই মাছটা ভেজে নেব। তো মাছটা এখন আমি ছেড়ে দেব। তো এর সাথে আমি আপনাদের আজকে রসুন নিয়েছি 5 টুকরো, একটা অর্ধেক টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, সবগুলো একসাথে বেটে নেব। আর আগের থেকে আমি আপনার আদা আর জিরেটা বেটে রেখেছিলাম, ওটা রেখে দিলাম। তো এখন আমি আপনার টমেটো কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব, সবগুলো একসাথে বেটে নেব। এদিকে আমার মশলা বাটছে, মশলা বাটার সাথে সাথে আমি ভাজাটাও করে নিলাম। তো আমি মশলার জন্য এখানে রেডি করে নিয়েছি, কালো জিরে দিয়েছি, তার সাথে ফোড়নে দিয়েছিলাম আপনার সাদা জিরে। তো মশলা আমার রেডি হয়ে গেছে, এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও অনেক কিছুই দিতে পারেন। তো অনেকে অনেক কিছু দিয়ে খায়, এমন না যে আপনারা এইভাবে খেতে পারেন। কেউ পেঁয়াজ আদা রসুন মশলা যার যার যেটা ইচ্ছে সে সেই হিসাবে বানিয়ে খেতে পারে। আপনারা যদি আরও এর থেকে ভালো কিছু জানেন বা রান্না করতে পারেন, তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমিও একবার ট্রাই করে দেখতে পারি সেটা কেমন হয়। আমিও নতুন নতুন ধরনের রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি। তো আমার এদিকে মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে, তো আরেকটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো জলটা দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দেব। 2-4 মিনিটের মতো ঢেকে দিলাম। মশলাটা হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিয়ে, যে আমার মশলার থেকে জলটা দিয়েছিলাম, জলটা ভেসে আমার তেলটা ভেসে গেছে, মশলাটা প্রায় হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। আমি এরকম করে আস্তে আস্তে জালে, মানে কি একদম লো ফ্লেমে আমি মশলা সবসময় ভাজি, মানে কষা কষা করে করি। তো আমার খুব ভালো লাগে এরকম করে, যখন মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দেয়, আমার দেখতে খুব ভালো লাগে। এই ভিডিওটা মানে কি যতবার পারি করি এরকম। তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি বেগুন আর মাছগুলো দিয়ে দেব। তো বেশি ঝোলটা ভালো লাগবে না বলতে পারেন, তো যতটুকু দরকার ততটুকুই দেবেন। 2জন মানুষের যতটুকু দরকার আমি ওই হিসাবে জলটা দিয়েছি। জলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, ঝোলের মধ্যে তো বেগুন আর আমি পাবদা মাছটা দিয়ে দিব। পাবদা মাছটা তার সাথে সাথে আমি কুচনো যে ধনে পাতা রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি আরও কিছু পাবদা মাছের রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার পাবদা মাছ রেসিপি রেডি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একদিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।